রমজান মাসের যখন শুরু হয়ে যাবে মাসটা প্রথম রাত, সহিহ বুখারীর বর্ণনা 3277 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلت الشياطين। রমজানের প্রথম রাত যখন শুরু হয় জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়, ওয়াসুলসিলাতিশ শায়াতিন শয়তানগুলাকে শিকলে আবদ্ধ করা হয়। তাহলে হুজুর, শয়তান যদি শিকলে আবদ্ধ থাকে রমজান মাসে আমরা গুনাহ করি কেন? বলেন অভ্যাসগত গুনাহ। বলেন কি গুনাহ? রমজানে গুনাহ কেন করি? অভ্যাসগত। ওই যে 11 মাস অভ্যাস হয়ে গেছে, এটা গুনাহ করে রমজানে। রিমোটটা রমজান মাসে হাতে নেয়, নিয়ে টেলিভিশনটা ছাড়ে, পরে মনে পড়ে ইন্ডালিল্লাহ রমজান মাস। ওই অভ্যাসগত প্রতিদিন রিমোট ওই টাইমে হাতে নিতেন, রমজান মাসে হাতে নিয়ে নিতেন, পরে মনে পড়ছে রমজান, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রেখে দেন। তাহলে এটা কি গুনাহ? অভ্যাসগত। তাহলে রমজানে যারা গুনাহ করে এটা কি? আপনাদের আশেপাশে এত আওয়াজ হইতেছে কেন ভাই? তো রমজান মাসে যখন রোজা শুরু হয় জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে আবদ্ধ করা হয়, শিকলে বন্দী করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাতুন কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। লড়াইয়ের ময়দানে যেমন ঢাল থাকে তোমাদের ঢাল, রমজান জাহান্নাম থেকে বাঁচার ঢাল, রমজান জাহান্নাম থেকে মুক্তির ঢাল। মুক্তির কি ঢাল? জাহান্নাম থেকে মুক্তির ঢাল হলো রমজান। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, হুদাল লিন্নাস, যে কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত। রমজান মাস মুসলমানদের জন্য সর্বোত্তম মাস। قال رسول الله صلى الله عليه وسلم ما أتى على المسلمين شهر خير لهم من رمضان ولا أتى على المنافقين شهر شر لهم من رمضان। নবীজি বলেন, মা আতা আলাল মুসলিমিনা শাহরুন খায়রুন লাহুম মিন রমাদান। মুসলমানদের কাছে রমজানের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো মাস আসে না। সবচেয়ে শ্রেষ্ঠ মাস কোনটা? রমজান। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদান। মুনাফিকদের কাছে রমজানের চেয়ে এত কষ্টদায়ক অন্য কোনো মাস আর আসে না। মুনাফিক যারা আপনার দিনের বেলা লুকায় লুকায় খাবে, এদের জন্য খুব কষ্ট। তাহলে মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। রমজান মাস সংযত হওয়ার মাস, আগে বেড়ে যাওয়ার মাস। قال رسول الله صلى الله عليه وسلم ينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر। একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে, এই বাড়ায়েন না, আওয়াজ বাড়ায়েন না, আওয়াজ বাড়াইলে কিন্তু আমি খালি মাইক পিছনে নিব, আওয়াজ বাড়ায়েন না। হ্যাঁ, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ প্রত্যাশী, তুমি আগে বেড়ে যাও। হে কল্যাণ অন্বেষণকারী, তুমি আগে বেড়ে যাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির।
হে অকল্যাণ প্রত্যাশী, তুমি সংযত হও। রমজান মাস যখন শুরু হয় একজন ঘোষণা দেয় প্রতিদিন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, ও কল্যাণ প্রত্যাশী অন্বেষণকারী, তুমি আরো আগে বেড়ে যাও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, রমজান যখন শুরু হয় একজন আহ্বানকারী বলে, ও অকল্যাণ প্রত্যাশী, তুমি সংযত হও, আর কত গুনাহ করবা, থামো এবার। তাহলে রমজান মাস গুনাহ থেকে নিজেকে মুক্ত করে আগে বেড়ে যাওয়ার মাস হলো রমজান মাস। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। বারেকা আওয়াজটা বাড়ে কেন? আওয়াজ বাড়ায় না কিন্তু, না ধরলো বাড়বো কা, কমান তো কমায় দেন। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। আওয়াজ বাড়ানোর মধ্যে আপনাদের কি কি উপকার বলেন তো একটু আপনারা শ্রোতারা। আয়োজক যারা আয়োজক মাহফিলের, তাদের টার্গেট হলো আওয়াজ বাড়াইতে হবে, পুরা দুনিয়ারে ফাটাইতে হবে, জানাইতে হবে যে আমরা একটা মাহফিল করতেছি। এটা আয়োজকদের উদ্দেশ্য থাকে। আর মাইকম্যান যারা এরা বুঝাইবে আমগো মাইক কত ভালো, বুঝেন নাই? সামনে মাহফিলে কঠিন শর্ত আসতেছে, আমার মাহফিল যারা নিবে, মাইক তো বাহিরে চালানোই নিষেধ, ওই শর্ত মেনে যদি কেউ মাহফিলে আনবে, না হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা। রমজান মাসে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত দেওয়া হয়। তাহলে রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। রমজান মাস দান করার মাস, দান বাড়ায় দেওয়ার মাস। সহিহ বুখারীর হাদিস, 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল মানুষ হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল মানুষ হলেন নবীজি। যখন রমজান মাস শুরু হতো, আল্লাহর নবীর দানের মাত্রা আগের চেয়ে আরো বাড়িয়ে দিতেন। রমজান এমনি তো দান করবেন, রমজানে বেশি দান করা। রমজান মাস সওয়াব বেড়ে যাওয়ার মাস, মানে আগে কাজটা করলে যতটুকু সওয়াব, রমজানে ওইটাই করলে বেশি সওয়াব। উমরা করলে সওয়াব আছে না নাই? রমজানে উমরা করলে আরো বেশি সওয়াব। قال رسول الله صلى الله عليه وسلم لامرأة من الأنصار اعتمري في رمضان فإن عمرة فيه تعدل حجة। নবীজি বলেন, রমজান মাসে উমরা করো, রমজানে উমরা করা তাআদিলু হাজ্জাতান, হজ করার সমতুল্য হয়ে যায়। রমজানে উমরা হজের সওয়াব, সুবহানাল্লাহ। রমজানে উমরা হজের সমতুল্য। তাহলে হজ বড় ইবাদত না উমরা? হজ, হজ বড় না উমরা বড়? হজ। তো হজ করা এটা একটা ফজিলত। রমজানে উমরা করা তাআদিলু হাজ্জা, হজের মতো হয়ে যায়। এই হলো রমজান মাস। রমজান মাস পাপ মোচনের মাস। قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن। পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, মাঝখানে যে পাপগুলা হয় পরের রমজানে
ফজিলতপূর্ণ আমলগুলা করলে আল্লাহ তাআলা আগের পাপগুলা মোচন করে দেয়, আগের পাপ আল্লাহ মোচন করে দেয়। তো রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস, পাপ মোচন করার মাস। রমজান মাসে একটা রাত আছে যে রাতটা 1000 মাসের চেয়ে উত্তম। সূরা কদরের 3 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসে এমন একটা রাত আছে যে রাতটার নাম হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম একটা রাত। 1000 মাসের চাইতে উত্তম কয় রাত? এক রাত, সেটা হলো লাইলাতুল কদর। এ হলো আজকের প্রথম আলোচনা, রমজানের ফজিলত। আজকের দ্বিতীয় আলোচনা, রমজান মাসের যে সবচেয়ে শ্রেষ্ঠ একটা আমল রোজা রাখা, এই ব্যাপারে। সূরা বাকারা 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। কি হতে পারো? মুত্তাকি। সৌমুন এর আবিধানিক অর্থ আল ইমতিনা, বিরত থাকা। কথা না বলাকেও সৌম বলা হয়। কি না বলাকে ভাই? কথা, এই যে চুপচাপ, এটাকেও সৌম বলা হয়। সূরা মারিয়ামে আল্লাহ বলেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। ঈসা নবীর আম্মাকে আল্লাহ বলেন, তুমি যখন ঈসাকে নিয়ে যাইবা, যাওয়ার পর মানুষ তোমাকে ডিস্টার্ব করবে। মানুষ যখন তোমার সামনে আসবে, যখন তুমি কোনো মানুষকে দেখবা, তখন তুমি বলবা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি মানত করেছি আল্লাহর জন্য, আমি কথা না বলার মানত করেছি। সৌমান মানে কথা না বলা, এখানে সৌমা কথা না বলার মানত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজ আমি কিছুতেই কারোর সাথে কথা বলতে পারবো না। তাহলে সৌম মানে খানা না খাওয়া, আবার সৌম মানে কথা থেকেও বিরত থাকা। আমাদের বাংলাদেশি মুসলমান যারা, আমগো উপরে এই বিধানটা হইলে ভালোই হইতো মনে হয়, কথা না বলার বিধান। রমজানে যেই পরিমাণ কথাবার্তার মাধ্যমে রমজান রোজাগুলা নষ্ট করে দেয়, খালি গীবত শেখায়ত করে। রমজানে রোজা রাখা গালিগালাজ করে, গীবত শেখায়ত করে, রোজা নষ্ট করে দেয়। আল্লাহ হেফাজত করে। এই গেল আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ আলিমসিয়াত, বিরত থাকা। আনি তাআমি ওয়াশ শারাবি ওয়াল জিমা, খানা থেকে, পানি থেকে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা। খানা থেকে বিরত থাকা, পানি থেকে বিরত থাকা, স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা, পারিভাষিক অর্থ। রোজা ফরজ হওয়ার ধাপ 4টি ধাপে রোজা আস্তে আস্তে চূড়ান্তভাবে ফরজ করা হয়েছে। কয়টি ধাপ? 1 নাম্বার, অভ্যাস করিয়েছে। প্রথম ধাপ, অভ্যাস করিয়েছেন রোজার, প্রতি মাসে 3টা রোজা রাখার অভ্যাস। তিরমিজির হাদিস, 761 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يا أبا ذر إذا صمت في كل شهر 3 أيام فصم 13 و14 و15। আবু যর, তুমি যদি প্রত্যেক মাসের 3টি রোজা রাখতে চাও, তাহলে 13, 14, 15 তারিখ এই 3টা রোজা রাখবা। তুমি যদি রোজা রাখতে চাও
তাহলে 13, 14, 15 তিনটা রোজা তুমি রাখবা। কয় তারিখ 13, 14, 15 তিনটা রোজা রাখবা। ওয়াকাদ রুবিয়া ফি বাদিল আহাদিস, কোন হাদিসের মধ্যে আসছে আন্না মান সামা সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কামান সামাদ দাহরা, কোন ব্যক্তি যদি প্রতি মাসে 3টা রোজা রাখে আল্লাহ তাআলা তাকে সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। প্রতি মাসে 3টা রোজা রাখবে যে সে কেমন যেন পুরা বছর রোজা রাখলো, পুরা বছর রোজা। প্রতি মাসে 3টা রোজা রাখবেন, কেমন যেন পুরা বছর রোজা রাখলো। তাহলে প্রতি মাসে 3টা হইলে 3 11 কত? 30টা। আর রমজানের 29 30টা যে কটা হয়, এইটা একটা বোনাস অফার আছে। আরেকটা হলো রমজান শেষ হওয়ার পরের মাসটা হলো শাওয়াল। মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, কোন ব্যক্তি যদি রমজান মাস শেষ করার পর শাওয়াল মাসের 6টা রোজা রাখে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরা বছর রোজা রাখার সওয়াব দান করে দেয়। এই হলো আরেকটা। শাওয়ালের 6 রোজা গ্যাপ দিয়েও রাখতে পারবেন। টানা 6টা যদি রাখেন সমস্যা নাই, মানে আপনি টানা 6টা রাখবেন, বাস রাখেন। আবার যদি মনে করেন না আজকে রাখলাম 2 দিন গ্যাপ দিই আবার রাখলাম, মানে শাওয়াল মাসে 6টা হলেই হবে। শাওয়াল মাসের মধ্যে কয়টা হলে হবে? 6টা। আপনি শাওয়ালের প্রথম আপনার মনে করেন প্রথম দিকে একটা রাখলেন, বা প্রথম 10 দিনের মধ্যে 2টা রাখলেন, দ্বিতীয় 10 দিনে 2টা, শেষ 2 দিন 10 দিনে 2টা, কটা হলো? 6টা। মানে পুরা মাসে 6টা হলেই হবে। এই হলো প্রথম দিকে সাহাবীদেরকে রোজা রাখার অভ্যাস করাইলেন নবী। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, মুহররমের 10 তারিখের যে রোজাটা, এই রোজা রাখার আদেশ করেছেন নবী। একটু বাধ্যকতা, মানে আগেরটা হলো যদি তুমি রাখতে চাও রাখো 3টা অভ্যাস, পরেরটা নবী হুকুম করলেন রাখো আশুরার 10 তারিখের রোজাটা রাখো। সহিহ বুখারীর বর্ণনা 2002 নম্বর হাদিস। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت كان يوم عاشوراء تصومه قريش في الجاهلية وكان رسول الله صلى الله عليه وسلم يصومه। জাহিলি যুগে কুরাইশরা মুহররমের 10 তারিখে রোজা রাখতো। কুরাইশরা মুহররমের 10 তারিখে রোজা রাখতো। মূর্খতার যুগে আমাদের নবীও মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। সুবহানাল্লাহ, 10 তারিখে। ফালাম্মা কদিমাল মাদিনাতা সামাহু ওয়া আমারা বিসিয়ামি, যখন নবীজি মদিনায় আগমন করলেন, করার পর মদিনায় এসে দেখে ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবী প্রশ্ন করলেন কি ব্যাপার, মুহররমের 10 তারিখে তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দেয়, আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুহররমের 10 তারিখে আমাদেরকে উদ্ধার করেছিলেন। মুসা নবী শুকরিয়াতান মুহররমের 10 তারিখে রোজা রেখেছে, এই জন্য আমরাও রোজা রাখি। আমাদের নবী জবাব দিলেন, মুসা নবীর মুহাব্বতের ক্ষেত্রে তোমাদের চাইতে আমি বেশি হকদার। আমি নবী মুসাকে বেশি মহব্বত করি, আমার অনুসারীরা বেশি মহব্বত করে। ফাসামা, আল্লাহ নবী গুরুত্ব দিয়ে মুহররমের 10 তারিখে রোজা রাখা শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, সাহাবীদেরকেও বললেন তোমরাও মুহররমের 10 তারিখে রোজা রাখো। তাহলে প্রথমটা অভ্যাস, দ্বিতীয়টা আদেশ রাখো। প্রথমটা কি? অভ্যাস। ওই প্রতি মাসে 3টা অভ্যাস করাইস, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাওয়ার পর মুহররমের 10 তারিখের ব্যাপারে বলেন রাখো এখন থেকে, মুহররমের 10 তারিখ। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে যায়, তারাকা ইয়াউমা আশুরা, নবীজি আশুরার 10 তারিখের বিষয়টা শিথিলতা করে দিলেন, বলে দিলেন ফামান শাআ সামা ওয়া মান শাআ তারাকা। এই শোনো, রমজানের রোজা ফরজ হয়ে গেছে, এখন তোমাদের কারো মন চাইলে মুহররমের 10 তারিখের রোজা তুমি রাখতেও পারো, মন যদি না চায় তুমি ছাড়তেও পারো। তাহলে কি বুঝলাম? রোজা ফরজ হওয়ার আগে নবী বলছিলেন রাখো মুহররমের 10 তারিখের রোজা,
ফরজ হওয়ার পরে বললেন এখন থেকে মুহররমের 10 তারিখ রোজা ঐচ্ছিক, মন চাইলে রাখবা, মন চাইলে রাখবা না। বুঝে আসছেন? 3 নাম্বার ধাপ, রোজা ফরজ। বলেন রোজা কি ফরজ? বলেন তবে প্রথম দিকে টাকাওয়ালাদের জন্য ছাড় ছিল, যাদের টাকা পয়সা আছে ওদের জন্য কি ছিল? ছাড় ছিল। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আইয়ামাম মা'দুদাত, গুনে গুনে কয়েকদিন তোমাদের উপর রোজা ফরজ। কয়দিন? পুরা রমজান মাস। গুনে গুনে কয়দিন বলতে? পুরা 29 দিন বা 30 দিন। রোজা ফরজ হওয়ার পর পয়সাওয়ালা যারা, টাকাওয়ালা যারা, তাদের ব্যাপারে বিধান ছিল ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। যাদের সামর্থ্য আছে তারা যদি রোজা না রাখা টাকা পয়সা দিয়ে ফিদিয়া দিতে চায়, দিতে পারে। তাহলে কি বিধান আসলো? যাদের টাকা পয়সা আছে তারা রোজা না রাখা যদি ফিদিয়া দিতে চায়, তাহলে তাদের ফিদিয়া হলো তাআমু মিসকিন, একজন মিসকিনকে প্রতি রোজার বিনিময়ে খাওয়াবে। এই বিধান কিন্তু এখন আর নাই। এই বিধান শুরু তো ছিল টাকাওয়ালাদের জন্য। হ্যাঁ, টাকাওয়ালাদের জন্য এটা ছিল বিধান। এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে, টাকাওয়ালাও যদি রমজান মাস পায় সেও রোজা রাখবে, গরিবও যদি রমজান মাস পায় সেও রোজা রাখবে। বিধান কি আসছে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পায়, ধনী মানুষও যদি পায়, গরিব মানুষও যদি পায়, ফালইয়াসুমহু, সে রমজানের রোজা রাখবে। কি রাখবে? রমজানের রোজা। মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কোন ব্যক্তি যদি অসুস্থ হয় অথবা সফরের মধ্যে থাকার কারণে যদি রোজা রাখতে না পারে, যেই কয়টা না রাখতে পারবে গনে গনে রাখে দিবে। রমজানের পরে অন্য কোনো সময় এই রোজাগুলা সে আদায় করবে। কোনো ব্যক্তি যদি রোজা রাখতে না পারে গনে রাখবে কয়টা রাখে নাই। কেন রাখে নাই? হয়তো অসুস্থতার কারণে, না হয় সফরে থাকার কারণে। তাহলে সফর অথবা অসুস্থতার কারণে যদি কেউ রোজা রাখতে না পারে গনে রাখবে, কয়টা রাখতে পারলো না পরবর্তীতে সেইগুলা কি করে নিতে হবে? রাখতে হবে। বুঝে আসছেনি সবার? তাহলে এটার মাধ্যমে ওই যে টাকাওয়ালার টাকার বিধান রহিত হয়ে গেল। মানে আগে ছিল টাকা থাকলে দিয়ে দিবে, এখন আর টাকা না, এখন ওজর। বলেন কি? ওজর। ওজর ছাড়া কেউ রোজা ছাড়তে পারবে না। ওজর কি শিখলাম? হয়তো অসুস্থ, না হয় সফরে আছে। ওজর কয়টা শিখলাম? 2টা। হয়তো অসুস্থ, না হয় সফরে আছে। এই কারণে বেচায় রোজা রাখতে পারে নাই। তাহলে গুনে রাখবে কয়টা রাখতে পারলো না, পরবর্তীতে এই রোজাগুলা আদায় করে নেবে। ওই মা বোনরা অসুস্থ হলেও সেম মাসালা, মা বোনদের অসুস্থ হলেও কি একই মাসালা। গুনে রাখবে কয়টা রোজা অসুস্থতার কারণে তারা রাখতে পারেনি, বাস পরবর্তীতে এই রোজাগুলা তারা আদায় করে নিবে। বুঝে আসছেনি সবার? এক্ষেত্রে একটা মাসালা, মা বোনরা যদি শাওয়াল মাসে রোজাগুলো আদায় করে, কোন রোজা? ভাঙতি রোজা। মনে করেন আমাদের কোনো মা বোন আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে রমজানে 4টা 5টা 6টা রোজা রাখতে পারে না, তো মনে করেন তার 5টা রোজা রাখা হয় নাই, তো তিনি এখন এই রোজাগুলা শাওয়ালে রাখা শুরু করছে। শাওয়ালের যে 6 রোজা ওইটার ফজিলত চাইলে সেটা আলাদা রাখতে হবে, আর এই ভাঙতি রোজা 5টা এটা আলাদা রাখতে হবে। বুঝে আসছিনি? অনেকে আবার চিন্তা করে যে শাওয়াল মাসে যদি নিয়তটা করে ফেলি। জি না, শাওয়ালের ফজিলতের নিয়তের রোজা আলাদা 6টা, আর যেই 5টা আপনি রাখতে পারেন না রমজানে, এই 5টা আলাদা রাখতে হবে। তাহলে উদাহরণস্বরূপ কেউ 5টা রোজা রাখতে পারে না এই রমজানে অসুস্থতার কারণে, এখন তিনি এই 5টা আদায় করলে এটা আলাদা আদায় করতে হবে। আর শাওয়ালের রোজার ফজিলত যদি অর্জন করতে চায় 6টা, তাহলে কয়টা হলো? 5 আর 6 11টা। হ্যাঁ,
ওইরকম না যে আমি শাওয়াল মাসের রোজাও রাখলাম, নিয়ত করে ফেললাম, ভাঙতি রোজা না, হবে না। ভাঙতি রোজা আলাদা, শাওয়ালের ফজিলত আলাদা, এখানে তাদাখুল হবে না। তাহলে কি শিখলাম? চতুর্থ ধাপ হলো ওজর ছাড়া কেউ রোজা ভাঙতে পারবে না। ওজর ছাড়া কেউ রোজা ভাঙতে পারবে না, টাকাওয়ালা হোক টাকা ছাড়া হোক, সবার উপর রোজা ফরজ। 3 নম্বর ধাপটা হলো রোজা ফরজ, তবে টাকাওয়ালাদের জন্য ছাড় ছিল। চতুর্থ ধাপ, আর কারোর জন্য ছাড় নাই, টাকাওয়ালা হোক টাকা ছাড়া হোক, সবার জন্য রোজা ফরজ। হ্যাঁ, অসুস্থ বা সফরের মধ্যে থাকলে তখন যদি রোজা রাখতে না পারে গুনে গুনে রাখবে, কয়টা রোজা রাখতে পারলো না পরবর্তীতে আদায় করবে। বুঝে আসছিনি? তাহলে আমি আবার বলি, প্রথম ধাপ অভ্যাস, প্রথম ধাপ অভ্যাস। দ্বিতীয় ধাপ মুহররমের 10 তারিখের রোজা রাখো, এটা আদেশ করছে। তৃতীয় ধাপ রোজা ফরজ, তবে টাকাওয়ালাদের জন্য ছাড় ছিল। চতুর্থ ধাপ আর ছাড় নাই, টাকাওয়ালা বা টাকা ছাড়া কারোর জন্য ছাড় নাই, সবাই রোজা রাখতে হবে। হ্যাঁ, অসুস্থ আর সফরে থাকলে এটা হলো ওজর, এই ওজরের কারণে যদি রাখতে না পারে পরবর্তীতে আদায় করতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে অভ্যাস, আদেশ, ফরজ, তবে একটু ছাড়, বাস সর্বশেষ ফরজ একটু ছাড়, মানে ওই যে টাকাওয়ালাদের জন্য। 4 নাম্বার ফরজ কোনো ছাড় নাই, তবে অসুস্থ যদি হয় সেটা তো ওজর মাসালা, সেটা ভিন্ন কথা। এই হলো রমজানের রোজা ফরজ হওয়ার 4টি ধাপ বললাম। এবার আমরা জানবো রমজানের রোজা প্রথম দিকে কষ্টকর ছিল। বলেন কি নিয়ম ছিল? কষ্টকর একটা নিয়ম ছিল। হাদিসটি আমি পরে বলি, আগে একটু বুঝাই আপনাদেরকে। মনে করেন আপনি সারাদিন রোজা রাখছেন, রাখার পরে আজকে ইফতারের সময় হয়েছে, ইফতারের সময় হয়েছে। তখন ইফতারের সময় আপনি ইফতার না করে ঘুমায়া গেছেন, বাস এই ঘুমায়া যাইলে রোজা শুরু হয়ে গেছে। আবার আপনি ইফতার না করে ঘুমায়া গেছেন, এই যে ঘুমায়া গেলেন রোজা শুরু। এই রোজা শুরু মানে সারা রাত আর খাইতে পারবেন না, পরের দিন আবার খাইতে পারবেন না, পরের দিন গিয়ে ইফতার করতে হবে আপনার। তাহলে কষ্টকর, মানে ঘুমায় গেছেন, রোজা শুরু হয়ে গেছে। তো এটা ছিল কষ্টকর বিষয়। এরকম একটা ঘটনা ঘটে গেছে নবীজির যুগে। পরে আল্লাহ কষ্টটা একজন সাহাবীর কষ্টের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ গোটা উম্মতের জন্য এই কষ্ট সহজ করে দিচ্ছে। বুখারীর বর্ণনা 1916 নম্বর হাদিস, 1916। এই হাদিসের মধ্যে আছে, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা আর-রাজুলু সাইমা ফানামা ক্বাবলা আন ইফতিরা লাম ইয়াকুল লাইলাতাহু ওয়ালা ইয়াওমা। নবীজির সাহাবীদের মধ্যে কেউ যখন রোজা রাখতেন, ইফতারির সময় যখন হতো, তখন ওই ব্যক্তি যদি ইফতার না করে ঘুমিয়ে যাইতেন, তাহলে ওই রাতে আর খেতে পারবে না, পরের দিনেও আর খেতে পারবে না, একদম ইফতারের সময় গিয়ে আবার ইফতার করবে। এটা ছিল আপনার শুরুর দিকে একটা কষ্টকর নিয়ম। নবীজির একজন সাহাবী, তার নাম কায়েস ইবনে সিরমাহ, মনে থাকবেনি? কায়েস ইবনে সিরমাহ, কি নাম? ওনার নামটা মনে রাখবেন। এই তার কষ্টের দিকে লক্ষ্য রেখে আল্লাহ গোটা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত রমজানের রোজার বিধান সহজ করে দিয়েছে। নাম কি? সিরমা। এই কায়েস ইবনে সিরমা তিনি রোজা ছিলেন। স্ত্রীর কাছে আসছে, আসার পর বললেন, হাল ইনদাকি তুআম, তোমার কাছে ইফতারি আছে? থাকলে আমাকে দাও। স্ত্রী জবাব দিলেন, লা ওয়ালাকিন আনতালিকু, ইফতারি নাই, তবে আমি যাইতেছি। আতলুবু লাকা, আমি দেখি আপনার জন্য কোনো কিছু ব্যবস্থা করে আনতে পারি কিনা। স্ত্রী গেলেন স্বামীর জন্য ইফতারি আনার জন্য। ইফতারি আনতে যাওয়ার পর সাহাবী কায়েস ইবনে সিরমা তিনি দিনের বেলা হাতের কাজ করতেন, কষ্টকর কাজ করতেন, কৃষি কাজ করতেন। ওয়া কানা ইয়ামাহু ইয়ামাল,
ওই সময় তিনি দিনের বেলা কষ্টকর কাজ করতেন। ইফতারির অপেক্ষায় যখন বসে আছে, গলাবাত আইনা, তার চোখ দুইটা লেগে লেগে আসতেছে, ঘুম ঘুম ভাব, ওই যে ক্লান্ত শ্রান্ত কঠিন। গলাবাত আইনা, তার দুই চোখটাকে পরাজিত করে দিয়েছে। পরাজিত করার পর সাহাবী ঘুমায় গেছে। কয়েস ইবনে সিরমা, তার স্ত্রী আসছে, আসার পর স্বামীকে লক্ষ্য করে বললেন, খাইবাতান লাক, আহারে আপনার কত কষ্ট হবে, আপনি তো বঞ্চিত হয়ে গেলেন ইফতার থেকে। এর মানে আজকে সারাটা রাত না খেয়ে আবার রোজা রাখতে হবে, আগামীকাল সারাদিন রোজা রাইখা এরপরে কালকে গিয়ে ইফতার পাবেন। এর মানে কি হলো ঘটনাটা দেখেন, উনি আজকের রোজাটা তখন থেকে শুরু করছে, আজকে ইফতার পর্যন্ত কিছু খাইলো না, আবার এখন ঘুমায়া যাওয়ার কারণে রোজা শুরু। এই সারাটা রাত থাকতে হবে এইভাবে, আবার আগামীকাল থাকতে হবে। টোটাল পুরা 2টা দিন, একটা রাত হয়ে যাচ্ছে না খাওয়া। পরের দিন যখন দিনের বেলা সূর্যটা উঠে যায়, যখন দ্বিপ্রহর হয়ে যায়, গুশিয়া আলাই, সাহাবী বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গেছে, প্রচন্ড খিদা, বেহুশ হয়ে গেছে, কিন্তু দেখেন রোজা ভাঙে না। সুবহানাল্লাহ। ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনাটি আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা তখন কোরআনের সূরা বাকারার 187 নম্বর আয়াত নাজিল করে দেন। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজ। তোমরা খাও, পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজ, যতক্ষণ না পর্যন্ত কালো রেখা থেকে সাদা রেখা আলাদা না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও। এর মানে যতক্ষণ না পর্যন্ত সুবহে সাদেক স্পষ্ট না হবে, মানে ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত তোমরা খাও। ফজরের আগের সময়টা হলো আপনার কালো, এই কালো অংশ না যাওয়া পর্যন্ত তোমরা খাও। আমি আল্লাহ বিধান দিয়ে দিলাম, এখন আর রাতের বেলা ঘুমাইলেও আর রোজা শুরু হবে না, বরং ঘুমায়া ঘুমায়া অনেকক্ষণ পর সাহারির সময় উঠাও যদি কেউ খাও, বাস শুধু দেখবা ফজরের সময় হয়েছে কিনা, ফজরের সময় না হওয়া পর্যন্ত বাস খাও, কোনো সমস্যা নাই। একজন সাহাবীর কষ্টের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে গোটা উম্মতের জন্য বিধান সহজ করুন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের কত মর্যাদা, সুবহানাল্লাহ। একজন সাহাবীর মজার একটা ঘটনা শুনেন, সহিহ বুখারীর 1916 নম্বর হাদিসে আছে। সহজ সরল সাহাবী আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা, কোরআনের এই আয়াত যখন নাজিল হয়েছে, সাদা রেখা আর কালো রেখা, তিনি মনে করছে কি সাদা সুতা আর কালো সুতা, কি মনে করছে সাদা সুতা আর কালো সুতা। সাহাবী আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হলো, আমাত্তু ইলা ইকালিন আসওয়াদা ওয়া ইলা ইকালিন আবিয়াদা, আয়াত নাজিল হওয়ার পর আমি একটা কালো সুতা নিলাম, একটা সাদা সুতা নিলাম, নেওয়ার পর ফাজআলতুহুমা তাহতা বিসাদাতি, সাদা সুতা আর কালো সুতা আমার বালিশের নিচে আমি রেখে দিলাম। সাদা সুতা কালো সুতা বালিশের নিচে রেখে দিলাম। ফাজআলতু আনজুরু, আমি রাতের বেলা একটু পর পর তাকাই, কই সাদা আর কালো সুতা তো আলাদা হয় না। সাদা সুতা কালো সুতা বালিশের নিচে রাখছে, আমি খালি একটু পর পর দেখি যে সাদা সুতাটা কালো সুতার থেকে আলাদা হয়েছে কিনা। ফালা ইয়াস্তাবিনু, না দেখি স্পষ্ট হয় না এখনো, সাদা সুতা কালো সুতা থেকে আলাদা, অন্ধকারে দেখা যায় না। কত সহজ সরল সাহাবী। পরের দিন আমি আল্লাহ নবীর কাছে গেলাম, গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা আমার বালিশের নিচে 2টা সুতা রাখলাম, একটা সাদা সুতা আর একটা কালো সুতা, কই আলাদা তো হয় না। নবীজি বললেন, বাবা তোমার বালিশ দেখি অনেক বড়, সুবহানাল্লাহ।
নবী কি বললেন? তোমার বালিশ অনেক বড় দিয়ে বুঝাইলেন, মানে পুরা দুনিয়া তোমার বালিশের নিচে রেখে দিবা? আরে রাতের অন্ধকার স্পষ্ট কালো হওয়া আর সাদা হওয়া কি পুরা দুনিয়ার সাথে সম্পর্ক না? তোমার বালিশ দেখে অনেক বড়। নবীজি বললেন, বুঝো নাই তুমি? সেটা হলো সাওয়াদুল লাইলি ওয়া বায়াদুন নাহার, কালো রেখা আর সাদা রেখা দ্বারা আল্লাহ বুঝাইছেন। কালো দ্বারা উদ্দেশ্য হলো রাতের অন্ধকার, সাদা দ্বারা উদ্দেশ্য হলো আলো। সাথে সারা উদ্দেশ্য হলো কি? আলো। এটা বুঝাইছে। তুমি যখন দেখবা রাতের অন্ধকার থেকে আলো হবে আস্তে আস্তে, ফজরের সময় হয়ে যাবে, তখন পর্যন্ত সাহারি খাওয়া যাবে, খেতে পারবা। এটা আল্লাহ বুঝাইছে। ও আমার সাহাবী, সাদা সুতা কালো সুতা থেকে আলাদা হবে, এটা আল্লাহ বুঝান নাই। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহজ সরল সাহাবী। এটা বুখারী 1916 নম্বর হাদিস। রমজান মাসে রোজা রাখবেন কতক্ষণ? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখবেন। কি পর্যন্ত? রাত পর্যন্ত। রমজান মাসের যখন শুরু হয়ে যাবে মাসটা, প্রথম রাত, সহিহ বুখারীর বর্ণনা 3277 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وسلسلت الشياطين। রমজানের প্রথম রাত যখন শুরু হয়, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলাকে শিকলে আবদ্ধ করা হয়। তাহলে হুজুর, শয়তান যদি শিকলে আবদ্ধ থাকে, রমজান মাসে আমরা গুনাহ করি কেন? বলেন অভ্যাসগত গুনাহ। বলেন কি গুনাহ? রমজানে গুনাহ কেন করি? অভ্যাসগত। ওই যে 11 মাস অভ্যাস হয়ে গেছে, এটা গুনাহ করে রমজানে। রিমোটটা রমজান মাসে হাতে নেয়, নিয়ে টেলিভিশনটা ছাড়ে, পরে মনে পড়ে ইন্দালিল্লাহ রমজান মাস। ওই অভ্যাসগত প্রতিদিন রিমোট ওই টাইমে হাতে নিতেন, রমজান মাসে হাতে নিয়ে নিতেন, পরে মনে পড়ছে রমজান, আল্লাহ হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ রেখে দেন। তাহলে এটা কি গুনাহ? অভ্যাসগত। তাহলে রমজানে যারা গুনাহ করে, এটা কি করে? আপনাদের আশেপাশে এত আওয়াজ হইতেছে কেন ভাই? তো রমজান মাসে যখন রোজা শুরু হয়, জান্নাতের দরজাগুলা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, শয়তানকে আবদ্ধ করা হয়, শিকলে বন্দী করা হয়। এই হলো রমজান মাস। রমজান মাসে রাতের বেলা তারাবি পড়বেন, দিনের বেলা রোজা রাখবেন। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। কোন ব্যক্তি যদি রমজানে দিনের বেলা রোজা রাখে, রাতের বেলা সালাত আদায় করে, তারাবি আদায় করে, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবির সালাত আদায় করে। রমজান মাস শুরু হয়ে গেল, রাতের বেলা আপনি প্রথম দিন তারাবি পড়লেন, পড়ার পর রাতটা যাবে, এরপর সাহারি খাবেন। সাহারি আমরা খাবো ইনশাআল্লাহ, মুসলমানরা। বলেন ইনশাআল্লাহ। সাহারি মিস করবেন না। অনেকে কি করে ইচ্ছা করে সাহারি না খায়া বুঝায় যে না খায়া রাখতেছে রোজা। আপনি কি বুঝি এরকম না খায়া রাখতে? হ্যাঁ, ইচ্ছা করে কাম করবেন না, সাহারি খাবেন। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সাহারি খেতে হবে। কেন সাহারি খাবো? قال رسول الله صلى الله عليه وسلم تسحروا فإن في السحور بركة। তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে বরকত আছে। সুবহানাল্লাহ। বলেন সাহারিতে কি আছে? বরকত। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিসে, সহিহ বুখারীর 1921 নম্বর হাদিসে আছে। عن زيد بن ثابت رضي الله تعالى عنه তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজির সাথে সাহারি খেয়েছিলাম। এখান থেকে বোঝা যায় সাহারি খাওয়া আল্লাহর নবীর অভ্যাস, সাহাবীদের অভ্যাস। আরেকটা জানলাম, সাহারি খাওয়া এটা বরকত। বলেন সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। অন্য হাদিসে আছে, قال رسول الله صلى الله عليه وسلم
হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। এই সাহরির সময় নবী বলছেন, আসো বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো। সাহারি যারা খাবে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে, ফেরেশতারাও তাদের জন্য দোয়া করবে। তো আল্লাহর রহমত দরকার আসেনি সবার, এই জন্য সাহারি খাবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, আর তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ যারা সাহরি খায় তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে আপনি কি করে দেন, মাফ করে দেন। এই জন্য আমরা সাহরি খাবো। সাহরির মধ্যে প্রতিদিন খেজুর রাখবেন, 1-2টা খেজুর রাখবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মা সাহুরুল মুমিনি আত-তামার, নবীজি বলেন মুমিনের সর্বশ্রেষ্ঠ সাহরি হলো খেজুর। খেজুর হলো মুমিনের সর্বশ্রেষ্ঠ একটা সাহরি। এই জন্য সাহরির সময় খেজুর রাখবেন, প্রতিদিন 1টা 2টা 3টা খেজুর রাখবেন, মিস করবেন না খেজুর। সাহরির সময় খেজুর রাখবেন। খেজুর পুষ্টিকর খাদ্য। সাহারি দেরি করে করবেন, ইফতারি তাড়াতাড়ি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ্জিলুল ইফতার ওয়া আখিরুস সাহুর, ইফতারি তাড়াতাড়ি করবা আর সাহরি বিলম্ব করে করবা। সাহরি একটু দেরি করে করবা আর ইফতারি একটু তাড়াতাড়ি করবা। মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে সাহরি বরকতি খাদ্য, আর সাহরির মধ্যে খেজুর রাখা এটা সবচেয়ে একটা দামি খাদ্য। এই খেজুরটা সাহরির মধ্যে রাখার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আপনার আজকের দ্বিতীয় আলোচনা। 3 নাম্বার আলোচনা, রমজানে রোজা রাখার ফজিলত। নাসাইর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লাস সিয়াম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তান যত আমল করে সব নিজের জন্য করে, আমল করে প্রতিদান পেয়ে যায়, আমল করে নিজের জন্যই প্রতিদানটা পেয়ে যাবে, আমল করবে প্রতিদান পেয়ে যাবে। শুধুমাত্র রোজা ব্যতীত আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন, বান্দা রোজা আমার জন্য রাখে, আমি আল্লাহ তাকে রোজার প্রতিদান দিয়ে দেই। তাহলে বলেন রোজা কার জন্য রাখি আমরা? এই জন্য আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আমি রোজার প্রতিদান দিয়ে দেই। রোজার সাথে কোনো কিছুর তুলনা হয় না। হ্যাঁ, রোজার সাথে কোনো কিছুর কি হয় না, তুলনা হয় না। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আমাকে শিখায়া দেন যেটা আমি আপনার কাছ থেকে গ্রহণ করব। নবীজি বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা মিসলা লাহু। তুমি রোজা রাখো, রোজার কোনো বিকল্প নাই। তুমি রোজা রাখো, রোজার কোনো বিকল্প নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোজার কোনো বিকল্প নাই। রোজার কি নাই? বিকল্প নাই। আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন। রোজা রাখবেন, সবাই রোজা রাখবেন, রোজা কেউ মিস করবেন না। সাহরির সময় ছেলেরে উঠায় না, মা বাবা আদর করে উঠায় না। বাবা ডাক দেয়, মাম্মা বলে কি না থাক, ছোট মানুষ উঠায় না। 21 বছরের শিশুরে উঠায় না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই টেনশনে উঠায় না। আল্লাহ হেফাজত করেন। সাবধান, রোজা ছেড়েন না, রোজা ভুলেও ছেড়েন না, রোজা রাখবেন, সবাই রোজা রাখবেন। রমজান মাস আসলেই একদল অটো রুগীর আবির্ভাব হয়। তারা হলো, হুজুর গ্যাস হয়, মানে গ্যাস হয় এটা হ্যাঁ হুজুরে বললে, হুজুর যদি বলে হ আপনার গ্যাস হয়, যে গ্যাস্ট্রিকের সম্পর্ক হুজুরের সাথে না ডাক্তারের সাথে? আরে বলেন না কার সাথে? ডাক্তারে গিয়ে সত্যি করে জিজ্ঞাসা করবেন, দিনদার ডাক্তার, যে আসলে ডাক্তার সাহেব আমার কি গ্যাসের কারণে আমি রোজায় কোনো সমস্যা হবে? হ্যাঁ হুজুরে জিজ্ঞাসা করে, হুজুর যেন বলে যে না আপনি রোজা রাখেন না। যারা রমজানে গ্যাস্ট্রিকের মাসালা জিজ্ঞাসা করে, এর মধ্যে মনে রাখবেন 100 জন যদি জিজ্ঞাসা করে, এর মধ্যে 95 জনের কোনো রোগ নাই। মানে সে মনে করে হুজুর যদি বইলা ফেলে আমি বাইচা গেছি।
ভাই আপনি নিজে জানেন, হুজুর বলবে, আপনার কথার উপর ভিত্তি করে হয়তো হুজুর মাসালা দিবে, কারণ আপনি যা বলবেন উনি তো ওই আলোকে মাসালা দিবে। আপনি তো জানেন আসলে কি আপনি গ্যাস্ট্রিকের রুগী কিনা, এটা আপনি ভালো করে জানেন। আর এগুলো ফাও কথা। রমজান মাসে অন্য মাসের চাইতে মানুষ অনেক ভালো থাকে, মুসলমানরা কি থাকে, ভালো থাকে, কয় কি গ্যাস্ট্রিক। রোজা রাখবেন, আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করেন। রমজান মাসে রোজা রাখবো, এটা হলো এই হলো আজকে 3 নাম্বার আলোচনা, রোজার অনেক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাতুন কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। লড়াইয়ের ময়দানে যেমন ঢাল থাকে তোমাদের ঢাল, রমজান জাহান্নাম থেকে বাঁচার ঢাল, রমজান জাহান্নাম থেকে মুক্তির ঢাল। মুক্তির কি ঢাল? জাহান্নাম থেকে মুক্তির ঢাল হলো রমজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিয়ামু জুন্নাতুন কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। লড়াইয়ের ময়দানে যেমন ঢাল থাকে তোমাদের ঢাল, রমজান জাহান্নাম থেকে বাঁচার ঢাল, রমজান জাহান্নাম থেকে মুক্তির ঢাল। মুক্তির কি ঢাল? জাহান্নাম থেকে মুক্তির ঢাল হলো রমজান। আজকের 4 নাম্বার আলোচনা, রমজান মাসে দিনের বেলা আপনি যখন রোজা রাখবেন, বেশি থেকে বেশি ইবাদত করার চেষ্টা করবেন, খুব বেশি পরিমাণে ইবাদত করবেন। করবেন ইনশাআল্লাহ। জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। যদি কিছু করতে আপনি না পারেন, ঘুমায়া থাকেন প্রয়োজনে। মনে করেন আপনি ইবাদত করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, বাস ঘুমান। এরপরেও কারো সাথে অনর্থক কথা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন সাব্বাহু আহাদুন, কোন রোজাদারের সাথে যদি কেউ ঝগড়া করে, ফাল্যাকুল, সেজন্য বলে দেয়, ইন্নী ইমরুউন সাইম, ভাই আমার ঝগড়া করার সময় নাই, আমি রোজাদার। কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে, রোজাদার যেন এই কথা বলে, ইন্নী ইমরুউন সাইম, আমি রোজাদার, আমি ঝগড়া করতে পারবো না, এই কথাটা যেন রোজাদার বলে দেয়। তাহলে আমরা কারো সাথে কি করব না? ঝগড়া করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখে, ফালা ইয়ারফুত, সেজন্য রমজান বেলা কোনো অশ্লীল কাজ কর্ম না করে, কোনো অশ্লীল কথা না বলে। তাহলে অশ্লীল কাজকর্ম করা যাবে না, অশ্লীল কথাও বলা যাবে না। আল্লাহ হেফাজত করেন। সূরা আনামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن। তোমরা প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ তোমরা ছেড়ে দাও। তাহলে প্রকাশ্য পাপ ছেড়ে দাও, গোপন পাপ ছেড়ে দাও। আল্লাহ আমাদেরকে প্রকাশ্য পাপ, গোপন পাপ থেকে হেফাজত করে। এই হলো রমজান সম্পর্কে আলোচনা। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আজকে কয় তারিখ? ফেব্রুয়ারি মাসের। কালকে পরের দিন 14 তারিখ। ওই দিন লাইলাতুল বারাআত, ওই দিন দিবাগত রাতে কি লাইলাতুল বারাআত, ওই দিনই তো নাকি? আর কিছু আসেনি? লাইলাতুল বারাআত মানে দিনের বেলা, দিনের বেলা 14 ফেব্রুয়ারি, রাতের বেলা লাইলাতুল বারাআত। তো এই জন্য আপনারা সারাদিন ওই দিন যত উল্টা পাল্টা কাজ আছে কইরা রাতের বেলা বাস মাপ চাই নেবেন নাকি? আবার ওই দিন জুমার দিন, কিসের দিন? এরপরও দেখবেন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু ছেলে মেয়ে ওই পবিত্র দিনটাকেও কিভাবে অপবিত্র করার চেষ্টা করে। এরকম চিন্তা ভাবনাগুলা বাদ দিয়ে দেন।
সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল, জিনার কাছেও তোমরা যেও না। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন, এই পরীক্ষায় সবাই পড়বে, কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আন-নজরু, চোখের জিনা হলো দেখা, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা, ওয়ান-নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করবে, এটা অন্তরের জিনা। মোবাইলে কথা বললেন, কানের জিনা, মুখের জিনা, অন্তরে অনুভব করলেন, এটা অন্তরের জিনা। মোবাইলে আপনি SMS লিখলেন, এটা হাতের জিনা, তার সাথে দেখা করতে যাবেন, পা দিয়ে হেঁটে হেঁটে রওনা করবেন, পায়ের জিনা। কিসের জিনা? পায়ের জিনা। আল্লাহ হেফাজত করে। তাহলে এই জিনাগুলার কাছেও যাওয়া যাবে না, এগুলার চিন্তা ভাবনাও করা যাবে না। মুমিনের ভালোবাসা হবে আল্লাহর জন্য, মুমিনের ভালোবাসা রসুলের জন্য, মুমিনের ভালোবাসা জিহাদের জন্য। কি বুঝে আসছেনি কথাটা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা বেশি ভালোবাসে আল্লাহকে, আল্লাহর প্রতি তাদের সবচেয়ে বেশি ভালোবাসা। সূরা আলী ইমরানে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এখন নবীজির ইত্তেবা কিভাবে করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসে, মোহাব্বত করে, সে আমাকে মোহাব্বত করে, যে আমাকে মোহাব্বত করে সে আমার সাথে জান্নাতে থাকবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলেন, তোমাদের মধ্যে কোনো মানুষ ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি নবী তার কাছে তার মা বাবা, তার আত্মীয় স্বজন, তার ভাই বোন, সারা পৃথিবীর সবার চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকেও পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যদি পরিপূর্ণ ইমানদার হতে চাই। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের মা বাবা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রী, ওয়া আশিরাতুকুম, যদি তোমাদের পরিবার, ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা, যদি তোমাদের সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যদি তোমাদের ব্যবসা, ওয়া মাসাকিনু তারদাউনাহা, যদি তোমাদের প্রিয় বাসস্থান, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চেয়ে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া রাসূলিহি, রাসূলের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ওয়া জিহাদিন ফি সাবিলি, জিহাদের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করো, আল্লাহ তাআলা গজবের অপেক্ষা করো, যে গজব আল্লাহ তোমাদেরকে দিবেন, বলি না আউযুবিল্লাহ। তাহলে ভালোবাসতে হবে বেশি আল্লাহকে, রাসূলকে, জিহাদকে। তো আমাদের ভালোবাসা কার জন্য? হ্যাঁ না, আপনি যদি 14 ফেব্রুয়ারি বলেন, হুজুর আমি অমুকরে ভালোবাসি আল্লাহর জন্য, হ্যাঁ, এটা কিন্তু হবে না, এটা হলো গুনাহ। বলেন এটা কি?
একটা যে মেয়ের সাথে আপনার দেখা দেওয়া হারাম, কথা বলা হারাম, তার এইগুলা বলা যে তারে ভালোবাসেন আল্লাহর জন্য, এই সমস্ত কথা, আর তার সাথে আপনি ওই যে ভয়ঙ্কর অপরাধ, প্রেম ইত্যাদি বিষয়গুলা, এগুলা হলো অপরাধ, এগুলা জিনা, এগুলা সঠিক কথা না, এগুলা কি কথা না, সঠিক কথা না। হ্যাঁ, মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসা, এটা ব্যাপক। যেমন আমি আপনাদের সকলকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য, এটা হলো ভালোবাসা। কিন্তু ওই যে যেটা সেটা বলতেছেন, মানে এটা হলো ভালোবাসা, মানে ওই যে আপনার নোংরামি। তো নোংরামিটা কি ভালোবাসা? আরে বলে ওইটার নাকি ভালোবাসা না নোংরামি? নোংরামির নাম ভালোবাসা কিভাবে হয়? এই জন্য হাদিসে আসছে, মান আহাব্বা লিল্লাহ, প্রকৃতপক্ষে যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আবার আল্লাহর জন্য ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য দান করে, ওয়া মানা'a লিল্লাহ, আবার আল্লাহর জন্য দেয় না, দেয় আল্লাহর জন্য, আবার আল্লাহকে খুশি করার জন্য দেয় না। যেমন ভালো কাজে দান চাইছেন, দিয়ে দিছে, খারাপ কাজে চাইছে, দেয় না, তো দিল ভালো কাজে কার জন্য? আবার খারাপ কাজে যে দিল না, সেটাও কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো, সে তার ঈমানকে কি করলো? পরিপূর্ণ। তো এই যে কয়জন ওয়াজটা শুনতেছেন, আপনারা এই নোংরামিটা থেকে বেঁচে থাকেন বাস। আপনি আরো 10 জনকে বলে দেন যে এটা নোংরামি, এটা অশ্লীলতা, এটা জিনা, এটা বেহায়াপনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সেই দিনকে কেন্দ্র করে আমাদের মেয়ে যারা আছে, আপনি আপনার সন্তান, আপনার মেয়েটাকে আপনি ঘরে আটকে রাখেন, আপনার বোনকে আপনি ঘরে আটকে রাখেন। কেন? قال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان। কোন মেয়ে যখন রাস্তায় বের হয়, মেয়ে হলো ঢেকে রাখার জিনিস, একটা মেয়ে যখন রাস্তায় বের হয়, ইস্তাশরাফাহা শায়তান, শয়তান তাকে অন্যদের কাছে মোহনীয় রূপে, মোহনীয় ভঙ্গিতে উপস্থাপন করে। শয়তান অন্যদেরকে খোঁচা মারে যে মেয়েটার দিকে তাকাও, তাকে মোহনীয় রূপে উপস্থাপন করে অশ্লীলতার মধ্যে যুবকদেরকে ফেলার জন্য ফাঁদ পাতে শয়তান। তাহলে নারী হলো ঢেকে রাখার জিনিস, নারী পর্দার বাহিরে যাওয়ার জিনিস না। তাহলে এই অশ্লীলতা থেকে আমরা আমাদের সমাজকে হেফাজত করতে হবে। তাহলে শুক্রবার দিন, জুমার দিন, আবার লাইলাতুল বারাআত হলো রাতের বেলা, তো আবার দিনের বেলা ঘটনাচক্রে এটার নাম হয়ে গেছে 14 ফেব্রুয়ারি। হ্যাঁ, এই জন্য কোনো নোংরামির মধ্যে আমরা পা বাড়াবো না, কোনো নোংরামিকে আমরা সমর্থন করব না। কি মনে থাকবেন ইনশাআল্লাহ? তাহলে কোনো নোংরামিকে আমরা সমর্থন করবো না। রাতের বেলা ইবাদত করতে পারেন, বাকি ডাইকে ডাইকে ইবাদত করেন না। লাইলাতুল বারাআত, এটা হাদিসে আসছে লাইলাতুন নিসফি মিন শাবান। কি আসছে হাদিসে? লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, সকলকে ক্ষমা করে দেয়, 2 জন ছাড়া, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। মুশরিককে আল্লাহ ক্ষমা করে না, আর মুশাহিন বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ ক্ষমা করেন না। যদি অন্যান্য বর্ণনা আরো অনেকের নাম আসছে, অনেকগুলো অপরাধীদের ব্যাপারে আসছে, কিন্তু এই বিশুদ্ধ একটা বর্ণনা আসছে যে যেই ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, ভাই ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে, তাকে আল্লাহ মাফ করে না, আর হলো মুশরিককে আল্লাহ মাফ করে না। এছাড়া অন্যদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করে দেয়। তো এই রাতটা আপনার কাউরে ডাইকে ডাইকে আপনি আনতে হবে, ভাই চল, এরকম না। বাস আপনি এই রাতে ইবাদত, পার্সোনাল ইবাদত করেন, এটি বেশি গুরুত্বপূর্ণ, দামি। এরপরেও যদি ডাকা ডাকি ছাড়া যদি কোথাও কেউ একত্রিত হয়ে যান, সেটা ভিন্ন কথা, দর্শনীয় না, কিন্তু ডাকা ডাকি করা যাবে না। এই রাতটা ফজিলতপূর্ণ রাত, আপনি ঘরে বসে বসে ইবাদত করেন, সমস্যা নেই। আপনি মসজিদে আসেনও, যদি আপনি কাউরে ডাকা প্রয়োজন নয়, আপনি আসেন, এসে আপনি ইবাদত করেন। আর কেউ যদি আপনার দেখা দেখে আসে, এটা কোনো দর্শনীয় না, অপরাধ হবে না। এই রাতে কেন্দ্র করে হালুয়া রুটি বানাবেন না, হালুয়া রুটি খাওয়া নাজায়েজ না, কিন্তু এই রাত্রে কেন্দ্র করে আপনি কেন বানাবেন? আগের দিন খেতে পারলেন না, আজকে খান। তো এই জন্য এই রাতটাকে কেন্দ্র না করা, উদ্দেশ্য না করা। মনে থাকবেন ইনশাল্লাহ। অনেকে ভাবে এই রাতে গোসল করার আলাদা ফজিলত আছে, এই সঠিক কথা না। আলাদা গোসল করার কোনো ফজিলত নেই এই রাতে, যে আলাদা গোসল করলে আলাদা ফজিলত কোনো বিষয় না। গোসল আপনি আজকেও যেমন করতে পারেন, কালকেও করতে পারেন, ওই দিনও করতে পারেন, কিন্তু ওই দিনেই করতে হবে
এরকম কোনো জরুরি বিষয় না। মনে থাকবেন ইনশাল্লাহ। আজকে একটা রোজা রাখতে পারতেন, আজকে দিনে, কালকে একটা রাখেন, পরের দিনে একটা রাখেন, পরের দিন একটা রাখেন। আপনি একটা কাজ করেন, কালকে রাখেন, কালকে একটা রাখেন, শুক্রবারে একটা, কয়টা হলো? 2টা। শনিবারে একটা, 3টা রেখে দেন। কারণ প্রত্যেক মাসে অভ্যাসগত কয়টা রোজা করাইছে রবি? তাহলে আপনি ওই ফজিলত পেয়ে গেলেন। আবার এই লাইলাতুল বরাআতের পরের দিন যে সিয়াম পালন করা, এই সিয়াম পরের দিন সিয়াম পালন করার যে বিষয়টা, শুধু লাইলাতুল বরাআতকে কেন্দ্র করে সিয়াম পালনের একটা বর্ণনা আছে ইয়াতে ইবনে মাজায়। তো এই বর্ণনাটা দুর্বল। বলেন বর্ণনাটা কি? দুর্বল। এখন আপনি যেহেতু এইটা দুর্বল বর্ণনা, এখন বিশুদ্ধ বর্ণনা কি? বিশুদ্ধ বর্ণনা হলো প্রতি মাসে 3টা রোজা রাখার কথা আছে। তো সেক্ষেত্রে আপনি আগামীকাল একটা রাখেন, শুক্রবারে একটা, আর লাইলাতুল বরাআতের পরের দিন হয়ে গেল আরেকটা। তো 3টা রাখলেন, ফজিলত পেয়ে গেলেন, আর আপনি এই কথাগুলোর উপরে আমল করার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে কি শিখলাম? লাইলাতুল বরাআত ফজিলতপূর্ণ রাত, কোনো সন্দেহ নাই। পরের দিন সিয়াম পালনের যে বিষয়টা, ইবনে মাজার একটা বর্ণনা আছে, শিথিল বর্ণনা, দুর্বল বর্ণনা। তা আপনি যদি চান যে হুজুর না আমি পরের দিন রোজা রাখবো, তা আপনি বাস সুন্দর রাখেন, কালকে রাখেন, পরের দিন রাখেন, পরের দিন রাখেন। আপনি আরবি মাসের যে 3টা রোজা, ওইটা কেন্দ্র করে রেখে দেন, বাস ফজিলত আপনি কামাই করে নেন, সমস্যা নাই। তো মনে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এর পরেও যদি কেউ রাখেন শনিবার দিন, যে হুজুর আমি এমনি রাখলাম, তো আপনি আরবি মাস হিসাবে রাখেন, কোনো সমস্যা নেই, রাখতে পারেন। কিন্তু আপনারা যারা পারেন আর কি, কালকে একটা রাখেন, শুক্রবার একটা রাখেন, শনিবার একটা রাখেন। আর এক হাদিসের মধ্যে আছে শাবান মাসে রাসূল বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। মানে রমজানের পরে শাবানে সবচেয়ে বেশি কি রাখতেন? রোজা রাখতেন। তো আপনি আজকেও রাখেন, কালকেও রাখেন, শুক্রও রাখেন, শনি রাখেন, রবিও রাখেন, সোমও রাখেন, আপনি রাখতে থাকেন। শাবান মাসে বেশি রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি শেষের দিকে গিয়ে আবার রেখেন না, শেষের দিকে আবার আলেমদের থেকে জেনে নেবেন। ওই সময় আবার রমজান মাস এসে পড়বে, তো তখন আবার মাসালা আছে, 29-30-এর একটা বিষয় থাকে। তাহলে আমরা যারা শাবানের রোজা রাখতে চাই, যে শাবান মাসে একটা হলো শাবানের রোজা রাখার অনেক ফজিলত আছে, সেই হিসেবে আপনি রোজা রাখেন, কয়েকটা রাখেন, 5, 7, 8টা 10টা রোজা রাখতে পারেন। দ্বিতীয় একটা বিষয় হলো প্রতি মাসে 3টা রোজা, তো কালকে রাখেন, শুক্রবারে রাখেন, শনিবার রাখেন। তৃতীয় বিষয়, কেউ ঝগড়া করবো না আমরা, লাইলাতুল বরাআতকে কেন্দ্র করে কোনো ঝগড়ার মধ্যে যাব না। লাইলাতুল বরাআত পার্সোনাল ইবাদত করবেন, নফল ইবাদত করবেন। মন চাইলে যদি মসজিদে যান, আপনি গিয়ে ইবাদত করেন, কোনো সমস্যা নেই। মসজিদে গিয়েও যদি ইবাদত করেন, সমস্যা নেই। আর এলাকায় হয়তো আপনারা মাইকে বয়ান করেন, বেশি বয়ান দরকার নাই। লাইলাতুল বরাআতে বাস সামান্য কিছু, যদি আপনি একান্ত কিছু বলতে হয়, জাতিকে বলে দেন, ভাই আপনারা ইবাদত করেন, নফল নামাজ পড়েন, আপনারা বেশি বেশি জিকির করেন, বাস এতটুকু বলে দেন। এরপরে মানে এটা ইবাদতের রাত হিসাবেই রাখা, কথা কম বলা, ইবাদত বেশি করা, বাস। কি কম করা? কম বলা, বলেন, কথা কম বইলা ইবাদত করেন। ইবাদতের রাতে ইবাদত করা উচিত। এই রমজান মাসগুলাও আমরা ইবাদত বেশি বেশি করার চেষ্টা, রমজান মাসটা খালি ইবাদত করব বেশি বেশি, বলেন ইনশাআল্লাহ। আর যদি বলতেই হয় বলেন, যদি বলতেই হয় বলেন, মুখে যদি কিছু আনতেই হয় বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আনবো, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বলেন, কথা বলতে মন চাইলে সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো। যেহেতু আপনার মুখ কিলবিল করতেছে, তো বলেন না এটা, হ্যাঁ সুবহানাল্লাহ বলেন। রমজানে আপনার খালি মন চাইতেছে কথা বলতে, সুবহানাল্লাহ বলেন। হুজুর না, এখন মন চাইতেছে আরো কিছু করতে, কোরআন খুলে পড়া শুরু করেন, সমস্যা নেই, কথা বেশি বললেন না। রমজান মাসে শুধু ইবাদত করবেন বেশি, হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। নামাজের পর বুখারী কাশিয়ান হিসাব আসবে ইনশাআল্লাহ, আমরা সবাই থাকবো, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তারাবির নামাজ সাহাবায়ে কেরামের ইজমা, 20 রাকাতই পড়েন, ঝগড়া করেন না। 20 রাকাত পড়বে, সাহাবায়ে কেরামের ঐক্যমত। তারাবি 20 রাকাত, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। ব্যাপারে আমার লম্বা লেকচার আছে, আলোচনা আছে, শুনে নেবেন। কিন্তু আবারও বলছি, ঝগড়া করেন না। সাহাবায়ে কেরামের ইজমা, ইজমা মানে ঐক্যমত। তারাবি 20 রাকাতের ব্যাপারে কি সাহাবায়ে কেরামের ঐক্যমত আছে। 20 রাকাতই পড়েন, হ্যাঁ ইনশাআল্লাহ। 20 রাকাত পড়েন, ঠকবেন না, 20 রাকাতই পড়েন, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। রমজান মাস আসলেই
এই ইবলিস তো রমজানে থাকবে না। এই জন্য আগে থেকে আমাদেরকে মনে করেন ইবলিস পুরা কিছু বিষয় নিয়ে আসে আমাদের সামনে রমজানের আগে, আইনা বুঝায় রমজান মাস তোদেরকে রেখে গেলাম আমি। এই জন্য দেখবেন রমজান মাসে আপনি দিনের বেলা তেলাওয়াত করবেন বসে বসে, হঠাৎ একজন আপনার পাশে এসে বলবে, বৈশা হঠাৎ আপনারা বলবে ভাই কি অবস্থা, আচ্ছা কি দরকার আছে আপনি হ্যাঁ এটা জিজ্ঞাসা করে এখন, হ্যাঁ না তেলাওয়াত করতেছ। তো এটা বলার পরে আপনি বলবেন কি ভাই একটু দাঁড়ান, মানে ওনার নিয়ত ছিল যে আমি 3 পারা পড়বো, কয় পারা? এখন উনি 1 পারা পড়ার পরে ওই যে পাশে একজন এসে বসে না, পরে কয় ভাই একটু দাঁড়ান। 1 পারা পড়ার পরে কোরআন বন্ধ করে বলতেছে বলেন কি বলবেন? কয় কি অবস্থা, কেমন চলতেছে, রোজা রাখছেন? আলহামদুলিল্লাহ রাখছেন। তারাবি পড়ছেন? হ্যাঁ। কয় রাকাত পড়ছেন? আচ্ছা আপনি এটা কি দরকার ছিল এরা এসে জিজ্ঞাসা করা? রমজান মাসে দিনের বেলা বেড়ায় তো 3 পারা পড়তো, এই যে আপনি আইসা ডিউটিটা পালন করতেছেন কার? ওই যে যিনি রেখে গেছে, ওনারে তেলাওয়াত করতে দেন, উনি তো এটা ভালো কাজে আছে, কেন ওনার সাথে এসে কথা বলা শুরু করলেন? আপনারা একটু বুঝান আমারে যে উনি যে তেলাওয়াত করতেছিল এটা কি কেউ বলবে এটা কোনো অন্য কাজ? আর তেলাওয়াতের কাজটা এটা শ্রেষ্ঠ একটা কাজ না? তো কি দরকার ছিল ওনার পাশে গিয়ে আপনার বসা? আমার বুঝান। এক ব্যক্তি মসজিদে বসে বসে তাসবিহ পড়তেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পাশে গিয়ে আসসালামু আলাইকুম। কেন আপনি সালামটা আর একটু পরে দিতে পারলেন? ওনারা দেন, জিকির করতে দেন। এই এক অসুস্থতা আমাদের মধ্যে। আজকে মাগরিবের পরে তেলাওয়াত করতেছে একটা ছেলে এখানে বসে, এর মধ্যে আমার গিয়ে আপনারা 5-6 জন সালাম দিতেছেন, একজন না তেলাওয়াত করতেছে, কেন আমার সালাম দিচ্ছেন? কি বারবার এমন করতেছে? বুঝতেছে না হুজুর আপনার মুসাফা করবো, আর একজন তো তেলাওয়াত করতেছে। আপনার তেলাওয়াতের সময় কি দরকার আছে আমার সাথে মুসাফা করা? এখন শোনেন তেলাওয়াত, কষ্ট নিয়েন না। আজকে যে তেলাওয়াত হইলো যখন অনেকে আমার সাথে মুসাফা করে, কেন আপনি মুসাফা করার সুযোগ পান কিভাবে? ওই শুনতো তেলাওয়াত, আমিও শুনবো আপনিও শুনবেন না। হুজুর আপনি তো হুজুর, তো আমি হুজুরই শিখেছি, তেলাওয়াত করতেছে না, কোরআন শ্রেষ্ঠ কাজ চলতেছে, ওই হিসেবে মুসাফা করতেছেন কেন? এটা আমি এই জন্য বললাম, কোরআন তেলাওয়াত যখন চলবে হুজুরে এটাও জিজ্ঞেস করেন না হুজুর কেমন আছেন, হুজুরও তেলাওয়াত শুনবে আপনিও শুনবেন, জিজ্ঞাসা করবেন না। কোরআনের নির্দেশ ইদা কুরিআল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয় পড়া হয়, ফাসতামিউ লা, কান পেতে শুনবা, ওয়ানসিতু, চুপ থাকবা। তো আমি আপনি চুপ থাকলাম কই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? হাত মুসাফাটা করেন, আসসালামু আলাইকুম, ভালো আছেন, এটা কি চুপ থাকা হইলো? আর বলেন চুপ থাকা হয়েছে? তো এই না কোরআন তেলাওয়াত করতেছে। এই জন্য কোরআন তেলাওয়াত যখন শুরু হবে কোনো মাহফিলে, বাস আপনারা আমার মহব্বতের, আমিও আপনাদের মহব্বতের দাবি, কোন মাহফিলে তেলাওয়াত শুরু হলে যে যেখানে থাকবেন ওই অবস্থায় তেলাওয়াত শুনতে যাবেন, বাস শুনতে যাবেন। কেউ যদি সালামত এমন করবেন যে ভাই মানে বুঝাইবেন তেলাওয়াত 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 চলতেছে, পারবো তো ইনশাআল্লাহ। এই সবচেয়ে গুরুত্ব দেওয়া এই বিষয়গুলো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই রমজানটা কেন্দ্র করে আজকে থেকে আপনারা প্রতিজ্ঞা করেন যে ইনশাল্লাহ আমি, আল্লাহ যেন আমার শাবানে বরকত দেয়, আর রমজান পর্যন্ত যদি আল্লাহ আমার যেন হায়াত তৈবা দান করেন, দোয়া করবেন প্রত্যেকে। এরপরে আপনি নিয়ত করে ফেলবেন না আজকে থেকে আমি অনর্থক কথা বলা ছেড়ে দিব, কারণ অভ্যাস যদি থাইকা যায়, ওই যে বলছি আগে, অভ্যাস থাকলে রমজানেও থেকে যাবে। আজকে থেকে অভ্যাস করেন, আমি আজকে থেকে অনর্থক কথা বলবো না, আজকে থেকে আমি ঝগড়া করব না, আজকে থেকে আমি নফল নামাজ বেশি পড়বো, আজকে থেকে আমি টিভি রিমোটটা হাতে নিব না, আজকে থেকে আমি মোবাইলটা কম চালাবো। অভ্যাস যা করবেন রমজানে গিয়ে সেটা থাকবে। বুঝতে পারছেন ইনশাল্লাহ? অনেকে কি করে, ভাই রমজান রাইসা পড়তেছে, যা করার কইরালই, মানে রমজান আর করবে না, এরকম করেন না। আজকে থেকেই গুনাহ ছেড়ে দেন, যে আজকে থেকে আমি অনর্থক কথা বলবো না, আজকে থেকে আমি মোবাইল বেশি চালাবো না, আজকে থেকে আমি টিভির রিমোট হাতে নিব না, আজকে থেকে আমি নফল বেশি পড়বো, আমি শাবান মাসে কিছু বেশি রোজা রাখার চেষ্টা করব। অভ্যাসটা ভালো করেন, রমজানে গিয়ে ভালো অভ্যাসটা থেকে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই মিম্বরের আমানত যাদের লাগবে গাড়ি থেকে সংগ্রহ করে নেন, বুইরেন, এগুলো বুইরেন, রমজান মাসে বুইরেন, কাজে লাগবে। 1 থেকে 8 খণ্ড মিম্বরের আমানত। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, দ্বিতীয় খণ্ডে শিরিক বেদাত, তৃতীয় খণ্ডে হালাল হারাম, চতুর্থ খণ্ডে স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা, সপ্তম খণ্ড মাসালা মাসাইল, অষ্টম খণ্ড মাসালা মাসাইল, সপ্তম খণ্ড পাকনা পাকির মাসালা,
অষ্টম খণ্ডে নামাজের মাসালা, যাদের প্রয়োজন হবে গাড়ি থেকে সংগ্রহ করে নিতে পারেন। মিম্বরের আমানত। আসসালামু আলাইকুম।